সম্মানিত উপস্থিতি, দেখুন সুন্নাতের মর্যাদা কিভাবে দেওয়া লাগে, কিভাবে দেওয়া উচিত। বাইহাকির মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সিরিয়া পাঠালেন একটা অভিযানে। তারা যখন মদিনা থেকে বেরিয়ে কিছু দূর গিয়েছেন, পথিমধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। তারা রাস্তায় শুনতে পেলেন, বেশি দূর যাননি, রাস্তায় শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তিনি আর পৃথিবীতে নেই। তারা ঘুরে আসলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তার জানাজায় শরীক হব, দাফন কাফনে শরীক হব, এটাই বেশি গুরুত্বপূর্ণ আমাদের সিরিয়া যাওয়ার চেয়ে, সিরিয়া অভিযানে যাওয়ার চেয়ে। বিদায় তারা ফিরে আসলেন, মদিনা আসলেন, দাফন কাফন হয়ে গেল, খলিফা নির্বাচিত হলো ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হয়ে বৈঠকে বসলেন, প্রথম বৈঠকে বসলেন, যে বৈঠকে সকল গুরুত্বপূর্ণ সাহাবীরা রয়েছেন। আলোচনা শুরু হলো, গুরুত্বপূর্ণ কি কি দিক রয়েছে। কয়েকটা সমস্যা তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেছে। এক, সমস্যা দাঁড়িয়েছে ভণ্ড নবীদের আবির্ভাব, বেশ কয়েকজন ব্যক্তি নিজেকে নবী দাবি করে বসেছে সমাজে। দুই, সমস্যা তৈরি হয়েছে, এক শ্রেণীর মানুষ জাকাত অস্বীকার করে বসেছে যে এখন আর জাকাত দেওয়া লাগবে না। তিন, এক শ্রেণীর মানুষ যারা মুনাফিকি, ইসলাম গ্রহণ করে মুনাফিকি হালতে জীবন যাপন করছিল, তারা এখন ওপেন হয়ে গেছে, তারা এখন ইসলামের বিরুদ্ধাচারণ করছে, নতুন করে মোরতাদের রূপ নিয়েছে, আগের ধর্মে ফিরে যাচ্ছে। ত্রিমুখী সমস্যা একসাথে, একদিকে ভণ্ড নবীদের আবির্ভাব, আর একদিকে মোরতাদ ইসলাম ত্যাগ করে আগের ধর্মে ফিরে গেছে, আর একদিকে জাকাত অস্বীকারী। ত্রিমুখী সমস্যার আলোচনা চলছে, সমাধান কি হবে এই নিয়ে কথা হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম সিদ্ধান্ত দিলেন, ওসামা ইবনে যায়েদ, দাঁড়াও ওসামা ইবনে যায়েদ, তুমি কাদের নিয়ে যাচ্ছিলে সফরে, অভিযানে তোমাদের কাদেরকে পাঠিয়েছিল, তোমরা তোমাদের নাম ঘোষণা করো। নাম ঘোষণা হলো। তিনি বললেন, প্রথম সিদ্ধান্ত, যাও ওসামা ইবনে যায়েদ, তোমরা সিরিয়ায় চলে যাও, যে অভিযানে তোমাদেরকে পাঠিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সেই অভিযানে চলে যাও। এটাই প্রথম সিদ্ধান্ত। তারপরে সিদ্ধান্ত আমি আসছি। যখন এই সিদ্ধান্ত দিলেন যে ওসামা ইবনে যায়েদের নেতৃত্বে সিরিয়া অভিযান, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বেঁধে বসলেন, আরো দু একজন সাহাবী বাধা দিলেন যে আপনি এটা কেমন সিদ্ধান্ত নিচ্ছেন। এখন মুসলিম বিশ্ব ক্রান্তিকাল চলছে, মদিনায় এখন অরক্ষিত, মদিনায় ত্রিমুখী সমস্যায় জর্জরিত। একদিকে ভণ্ড নবীর আবির্ভাব, আর একদিকে জাকাত অস্বীকারী, আর একদিকে মোরতাদ। ত্রিমুখী সমস্যা মদিনায় চলছে। এখন মদিনাকে রক্ষা না করে আপনি গুরুত্বপূর্ণ এক সাহাবীদের একটা দল, একটা জামাতকে পাঠিয়ে দিচ্ছেন সিরিয়া। এটা কেমন সিদ্ধান্ত হয়? এটা মনে হয় ঠিক হচ্ছে না। একটু বিবেচনা করেন, আরো গভীরভাবে বিশ্লেষণ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিচ্ছেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনারা মদিনা রক্ষার কথা বলছেন, মদিনা আগে রক্ষা করতে হবে, তাদেরকে সিরিয়ায় পাঠাতে হবে না, সিদ্ধান্ত আপনাদের এইটা। দেখুন, মদিনা রক্ষা আমরা করব, আমরা যারা আছি আমরা মদিনার জন্য চেষ্টা করব, মদিনার সব সমস্যা দূর করার জন্য। তারা চলে যাবে, কেননা দেখুন আমরা যে সমস্যায় পড়ি না কেন, আমরা যদি সকলেই মরে যাই, সবাই যদি শহীদ হয়ে যায়, পাখি যদি ঠুকরে ঠুকরে আমাদের লাশ খেয়ে ফেলে, মদিনার অলিতে গলিতে শত্রু যদি ছড়িয়ে যায়, কুকুরের বাহিনী যদি উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে টানা হাঁচড়া করে পা টানা হাঁচড়িয়ে নিয়ে চলে যায়, তবু আমি আবু বকর ওই কওমকে, ওই গোত্রকে, ওই দলকে ফিরাতে পারি না, যে দলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পতাকা হাতে তুলে দিয়ে সিরিয়া পাঠিয়েছিলেন, ওই দলকে আমি ফিরিয়ে আনতে পারি না। তিনি, তার শেষ ইচ্ছা ছিল আগে সেটা পূরণ হবে, তারপরে আমরা যেটা করতেছি সেটা করবে। আপনি চিন্তা করতে পারেন সুন্নাতকে তারা কিভাবে অগ্রাধিকার দিয়েছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, ইচ্ছাকে তারা কিভাবে মূল্যায়ন করেছেন, আপনি আশ্চর্য হবেন, থমকে যাবেন যে সুন্নাতকে তারা কিভাবে মূল্যায়ন করেছেন।